একটা আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ কুচি করা, সাদা জিরে, তেজপাতা দিলাম। আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমার তেল দিয়ে দিব। নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও একটা আমি ভিডিও নিয়ে এসেছি। আজ নিয়েছি এই এঁচোড়। আমাদের এদিকে এর নাম কিন্তু কাঁঠাল, অনেক জায়গায় এর নাম এঁচোড়। এখন তো এই কাঁঠালের সিজন এসে গেছে, আর সবারই ঘরে ঘরে এই কাঁঠাল এখন পাওয়া যায়। এখন আমাদের এই গ্রামের এদিকে তো প্রচুর কাঁঠাল। তা আমি এখন এই কাঁঠাল 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 এঁচোড় অনেক এই নাম। তা আমার এদিকে তো কেউ কাঁঠাল বলে, কেউ কাঁঠাল বলে। আমি এর নাম কাঁঠালও বলি, কাঁঠালও বলি। তাই আজকে আমি এই কাঁঠালটা নিয়ে এসে একটু ভাবছি আজকে আমি কি সবজি বানাবো। তাই আজকে এই কাঁঠাল দিয়ে বানাবো। বাড়িতে আমাদের এই ছাগলের মাংস আনা হয়েছে। তাই ছাগলের মাংসর যে মেটেটা আছে, আমি এই মেটেটা আলাদা ভাজা করে রেখে দিয়েছি। আর কয়েকটা তেল রেখেছি। এটা কিন্তু খাসির তেল না, খাসির তেল হলে কিন্তু আরও বড় বড় হয়। তাই পাটার তেল তো, তাই একটু ছোট ছোট। আর এইদিকে অল্পটু একটু ঘি আছে। তাই আমি এই দিয়ে আজকে আমি এই কাঁঠালের রেসিপিটা করব। আর এই খেতে হবে একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই ভিডিওটা কিন্তু সবাই দেখবেন, এই ভিডিওটা কোথাও স্কিপ করে দেখবেন না, তাইলে কিন্তু বুঝতে পারবেন না। আমি এই ছাগলের মাংস, এই ছাগলের যে মেটে, মাংসর যে মেটে, আর যে আমি অল্পটুকু তেল নিয়েছি, এই তেল দিয়ে আমি এই কাঁঠালটা রান্না করব। তাহলে এই ভিডিওটা এখন আমি শুরু করব। এখন আমি রান্নাঘরে যাব উনুন ধরিয়ে। তারপর তার আগে আমি কাঁঠালটাকে এখন আমি কাটবো। এই মাথাটা কেটে ফেলাই দিলাম। এখন কাঁঠালটাকে এভাবে ডুম করে নিব। আমি কাঁঠালটাকে ফাড়ি ফাড়ি করে নিয়েছি। ফাড়ি ফাড়ি করে নিয়ে ভিতরে যে একটা মোটা অংশ আঁশ থেকে, এটাকে আমি কেটে ফেলে দিয়েছি। দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আটাগুলো। এখন আমি এই চোষাটাকে ছাড়িয়ে এই জলের মধ্যে হলুদ আর তেল মধ্যে আমি এই জলের মধ্যে কিছুক্ষণ রাখবো। তাহলে আমাদের কাঁঠালটা কালা হবে না। আর এইভাবে চোষাটাকে ছাড়িয়ে নিই। আমার কাঁঠালটা আমি সম্পূর্ণটা কেটে নিয়েছি। আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আমি একটা এখানে আলু দিয়েছি, বড় সাইজের একটা আলু আমি দিয়েছি। এখন আমি যে পাটার মাংসটা রেখেছি, এখন ওইটা দিয়ে এখন রান্না করতে যাব। আর এখন যে উনুনটা ধরিয়ে তারপর এটা একটু আমার সিদ্ধ করতে হবে। ঠিক আছে। আমি উনুনটা ধরিয়েছি, এখন আমি কড়াইতে বসে দিব। এই কাঁঠালগুলো এখন আমি দিয়ে দিব। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিব। আমার কাঁঠালটা যতক্ষণ একটু আদা সিদ্ধ হয় নাই, ততক্ষণ আমি ঢাকনা দিয়ে রাখবো। এইদিকে আমি যে কাঁঠালের সবজিটা রান্না করব, মশলাগুলো এইদিকে আমি বানিয়ে নিব। আমার কাঁঠাল কিন্তু ভাপানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি যে ছাগলের যে মাংসটা নিয়েছি, আমি যে মেটেটা, আমি আগে মেটেটা রান্না করব। তার জন্য আমি কড়াই বসে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন একটু তেল দিয়ে দিব। মেটেটা আমার আগে ভাজা করা আছে, আর একটু আমি রান্না করে নিব। তার রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার মাংসটা দিয়ে দিব। অল্প করে হলুদ আর অল্প লবণ। আমি আর একটু এইভাবে রান্না করে নিব। আর অল্প করে একটু জল দিব। আর একটু ভাজা করে নিয়ে তারপর জল দেব। অল্প করে জল দিয়ে একটু রান্না করে নিব। আর বেশি জল দিব না। আমার মাংসগুলো রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমার তেল দিয়ে দিব। তেজপাতা দিলাম, সাদা জিরে, পেঁয়াজ কুচি করা, একটা আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমার একটা টমেটো দিয়েছি, সেটাও ভাজা হয়ে গেছে। এখন আমি আমার কাঁঠালগুলো আমি দিয়ে রেখেছি, কাঁঠালগুলো দিয়ে দিব। লবণ আর ভাপানোর সময় আমি হলুদ দিয়েছি, এখন অল্প করে হলুদ দিব।
আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, একটা এখানে পেঁয়াজ বাটা আছে, এটা দিয়ে দিব। জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, সবগুলো মশলাকে আমি একসাথে একটু এইভাবে নেড়ে মিশাবো। আমি মশলাকে কষাবো আর এদিকে আমার যে কাঁঠালের সবজিটা আমাদের একসাথে কষিয়ে নিব। আমি একটু মশলা দেওয়া জল দিব। আমার সবজি মশলাগুলো সব কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো জল দিব। আমার সবজিগুলো হয়ে এসেছে, আমি এখন যে মাংসটা রান্না করে রেখেছিলাম এখন দিয়ে দিব। আমার সবজি হয়ে গেছে, আমি এখন গরম মশলা দিব। আমার সবজিগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আমার সবজি একদম রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। আর আমার সবজিটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। একবার হলো আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হবে আর গরম ভাতে একদম জমে যাবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমার ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওয়ে।